আমাদের পুরো বাংলাদেশের মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে আমাদের পরিবেশকে দূষিত করছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন আমাদের দেশটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করি। দীর্ঘদিন ধরে এখানে পরিবেশ দূষণ ঘটছে। কিছু অসাধু ব্যবসায়ীগণ যারা বাজার কমিটির আছে, বাজার কমিটির প্রতি আমি সজাগ দৃষ্টি দিচ্ছি। ওনারা যদি একটু তদারকি করেন তাহলে এই জিনিসটা অনেকটা কমে যাবে। এখানে বিভিন্ন জায়গা থেকে বস্তা পরে ময়লা এনে গাড়িতে করে ফেলে দিয়ে যায়। আমরা ইউনুসের সঙ্গে আমরা অনেকবার করছি, যারা কারা ফেলে তাদেরকে নির্দিষ্টভাবে ধরার জন্য বিভিন্ন সময় রাতের আধারে এসে এখানে ময়লাগুলো ফেলে যায়। আপনার আসলে জনসচেতনতার অভাবের কারণে তো আশেপাশের মানুষ যদি একটু সচেতন হতো তাহলে হয়তো এ ধরনের পরিবেশটা সৃষ্টি হতো না। এখান থেকে সৃষ্টি হচ্ছে ডেঙ্গু। এখান থেকে মানুষের আমাদের যেই পরিবেশ দূষণমুক্ত হচ্ছে, এখান থেকে এই পরিত্রাণ থেকে পাওয়ার জন্য যারা আজকে সংগঠন, মানবিক সংগঠন হিসেবে যে তরুণ ভাইয়েরা যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা সত্যি তাদেরকে আমরা অনেক বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে ব্যর্থ হচ্ছে, সেখানে যে যুব সমাজ যেগুলো ঐক্যবদ্ধভাবে তারা যে কাজ নিজেদের হাতে নিজেরাই এই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত রয়েছেন। দিন ধরে এখানে আমরা লেখালেখি করতেছি, বিভিন্ন মিডিয়ার মধ্যে আমরা জানাচ্ছি যেখানে রাস্তার মধ্যে মূল রাস্তার মধ্যে আপনার রেল স্টেশনের গেটের আপনার সামনেই পল্লী বিদ্যুতের অফিসের সামনে কক্সবাজার কলেজের এরিয়ায় আপনার যে ময়লা আবর্জনা হচ্ছে, এটা অত্যন্ত নোংরা। এখানে দেখতে মানুষ চলাচল করতে, গাড়ি ঘোড়া চলাচল করতে খুব বেশি কষ্ট হচ্ছে।